আমরা জিকির থেকে তো দূরে কেন জানেন? আমাদের এই জিকির থেকে দূরে থাকার অন্যতম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, বাবারা আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণ নবীকে ভালোবাসিয়া প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে যদি রাসূলকে ভালোবেসে রাসূলকে মহব্বত করে কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র ৮০ বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। তাহলে দরুদ পড়ার দরকার আছে না? ওই দুনিয়া শুধু তাই না, হাদিস কানে এসেছে তাই না, শরীফের মধ্যে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত, কেউ যদি তাদের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি ১০০০ বার দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। চমৎকার না? তাহলে সেই রাসূলের শানে আমরা কি দরুদ না পড়ে থাকতে পারি? কথা বলেন পারি? তো না পড়লে লস কাজ। আমি জিকিরের সময় আপনাদেরকে উৎসাহ দিয়েছি, আপনারা বুঝতে পারছেন? আমি ওই সুস্থ আর অসুস্থতার পার্থক্য করার আগে গেছি, আপনারা অ্যাক্টিভ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে আকল, এটা হচ্ছে বিবেক। এই বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর তার প্রেজেন্ট এন্ড ফিউচার ওই দুটো জায়গাকে কি করতে পারে? গাইডেন্স করতে পারে, আলোকিত করতে পারে। বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। তার জীবন, তার ফ্যামিলির জীবন, তার সমাজ, তার মহল্লা, ইভেন অনেক বেশি বিবেকবান হলে তার দেশের উজ্জ্বল ভবিষ্যৎ পর্যন্ত, সে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পর্যন্ত সে গোটা পৃথিবীতে কি করতে পারে? পরিচিতি লাভ। বিবেক কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। যাকে দিয়েছেন তিনি একজন আলোকিত ব্যক্তি, একজন আলোকিত মানুষ। বন্ধুরা আমার, এই যে আমরা দরুদ পড়েছি, আমি আপনাদেরকে একটু আগে বলেছি, জবান আল্লাহ চা খাওয়ার জন্য দেই, জবান আল্লাহ গ্রহণযোগ্য কথা বলার জন্য দেই, জবান আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে কাজে লাগানোর জন্য দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলেছেন, তাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কেমন করে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের স্মরণ করবেন বন্ধু, এই খবর জানিয়ে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে ১ বিঘা পরিমাণে এগিয়ে আসে, কি জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে ১ বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে বন্ধু ১ গজ পরিমাণ এগিয়ে আসে। অত্যন্ত গুরুত্বের সহকারে কথাগুলো শুনবেন এবং ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে ১ গজ পরিমাণ বা ১ হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ২ হাত পরিমাণ এগিয়ে আসে। জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কি করে? কথা বলেন না, কি করে? বান্দার দিকে দৌড়ে চলে আসে বন্ধু। শুধু এখানে একান্ত নয়, এটা কি একটা জিকিরের জলসা কিনা বলেন? আমাদের জিকিরের জলসা কিন্তু সচরাচর নরমালি হয়। কি হয়? এটার মধ্যে সুদখোরও থাকে,
ঘোষখোরও থাকে, ভালো মানুষও থাকে, নামাজিও থাকে, বেনামাজিও থাকে, ঠিক থাকে কিনা? মুমিন থাকে, মুনাফিক থাকে, সব ধরনের লোক মিলিয়ে একটা জান্নাতের বাগান তৈরি হয়। একটা সমাজের মধ্যে বন্ধু শিক্ষিত থাকে, অশিক্ষিত থাকে, ভালো বন্ধু মিলিয়ে পৃথিবীর প্রত্যেকটা জায়গা বন্ধু তৈরি হয়। বলে হুজুর এই জায়গাতে কেন আসলেন? আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর যে কোনো জলসায় বসে যদি আমরা জিকির করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় ওই বান্দার জিকির করবে। তার মানে আপনি আমি যদি এখানে বসে বসে মাওলার জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসা। আল্লাহর জলসার মধ্যে কোনো পাপী আসেনি? কথা কন না কেন? এই জলসার মধ্যে থাকবে শুধু নূরানি ফেরেশতারা। আপনি মাহফিল থেকে বের হয়ে গেলেন, আমি সাপোজ কথার কথা বলছি, এক্সাম্পল। আপনি মাহফিল থেকে শেষ করে যখন আপনি বাড়ি যাবেন, আপনি ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি রাস্তায় গেলে একজন আপনাকে প্রশ্ন করবে, তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে অবস্থান করেছো, জিকির করেছো, তুমি কি আমাকে একটা উত্তর দিতে পারবে রে? তুমি যে জিকির করেছো, মাহফিলে বসেছিল, তুমি কি বলতে পারবে এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কি করেছে? আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন, এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার জিকির করেছে। মজার খবর না? কেন? আমার নবী বলেছেন, নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে বলে না, আর জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in an Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। ইংলিশদের বয়ান, কোন বাঙালির বয়ান নয়। বুঝে আসছে আপনাদের? আর আমরা কিন্তু আমাদের গায়ের উপর এসে পড়লে নবীজির অনেক হাদিসকে আমরা অস্বীকার করতে প্রস্তুত। কথা বলেন না কেন? আমরা মানতে রাজি না। ইহুদিরা খ্রিস্টানেরা পর্যন্ত নবীকে সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা যখন আমাদের গায়ের উপর এসে পড়ে অনেক কিছুই আমরা মানতে রাজি না। আমরা কি ইমানদার? আপনি যখন আমি যখন এই জলসায় বসে বসে জিকির করব, এই জলসার চাইতে উত্তম জলসায় বসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিকির করবে। প্রমাণ কোথায়? কোরআন এবং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন, আপনারা সবাই শুনেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। বন্ধুরে আমার, সায়েন্টিফিকদের গবেষণায় উঠে এসেছে জিকির করলে লাভটা কি হয়। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কিসের ওষুধ? হার্টের ওষুধ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, জিকির তোমরা এমন ভাবে করো, জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জিকির করো গো, এমন ভাবে তোমরা জিকির করতে থাকো যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। এখন আপনি আমি এমন ভাবে জিকির করি, জবান দিয়ে জিকির করি, দেহ জানে, ঠিক না? কারণ আমাদের এই সমস্যাটা কোথায় জানেন? আমরা জিকির থেকে তো দূরে কেন জানেন? আমাদের এই জিকির থেকে দূরে থাকার অন্যতম কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবীলোভী হয়ে গেছি। কি হয়ে গেছি? অনেক অনেক বেশি আমরা পৃথিবীলোভী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। আমরা কিন্তু আল্লাহর গোলামি করতে পারি না, কিন্তু সকাল টু সন্ধ্যা কিন্তু আমরা টাকার জন্য দিনভর আমরা পরিশ্রম করতে পারি। পারি কি পারি না? আমরা যখন মাহফিল শেষ করে গভীর রাত্রে রওনা দেই, তখন দেখি অনেক মানুষ কাজ করতেছে। কিসের জন্য? জীবিকার জন্য। আমি বলছি না এটা নাজায়েজ, করা যাবে না, আপনি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সময়ে কিছু বেঁধে দিয়েছে কিছু কাজ করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, এগুলো করে আপনি বাকি সবগুলো করেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক?
এখন এই সম্পত্তিগুলো জোগাড় করে আমরা কার জন্য রাখবো? নিজে যতদিন বাঁচবো যা পারি তা খাবো, আর বাকিগুলো আমরা কার জন্য রাখবো? ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের জন্যই তো সেভ করে রাখবো। আমার কথাটা কি আপনাদের শুনতে খারাপ লাগে নাকি ভালো লাগে? যদি ভালো লাগে আপনারা আমার সাথে একটু আপনারা যে আমার সাথে একত্রতা পোষণ করতেছেন একটু আওয়াজ দিয়ে বলবেন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা একটা ধোঁকা, একটা প্রতারণার আমরা মধ্যে নিমজ্জিত আছি। কিন্তু কোরআন শরীফের 19 পারা, এখানে আমার সাথেই কোরআন শরীফ আছে, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তাহলে আমরা কোথায় আছি বলেন? এটা কি চিন্তা করে কি কল্পনা করে কি পাওয়া যাবে আনসার? আমরা কতটা অসহায়ত্বের মধ্যে আমরা জীবন যাপন করছি, উপার্জন করছি ঠিকই, এগুলো নাকি ধোঁকা, আবার রেখে যাচ্ছি যার জন্য, এবং যেগুলো রেখে যাচ্ছি এগুলো নাকি আমাদের কোনো কাজেই। তাহলে আমাদের কি করা উচিত? জিকির করা উচিত না? জিকিরের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ততটুকু করবো, রাখবো, সবগুলো আমার কি হয়ে যাবে। এখন জিকির মানে কি আপনারা জানেন? জিকির মানিটা আপনারা এখনো জানেন না। বন্ধুনি আমার, জিকির মানি হলো সুবহানাল্লাহ, জিকির মানি হলো আলহামদুলিল্লাহ, জিকির মানি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানি হলো আল্লাহু আকবার, জিকির মানি হলো কাউকে সৎ কাজের জন্য ডাকা, জিকির মানি হলো কেউ যদি অসৎ কর্ম করে অসৎ কাজ থেকে তাকে বারণ করা, জিকির মানি হলো নামাজ, যেইটা আমরা গত রজনীতে আপনারা মেরাজুন নবী পালন করছেন কিনা? আপনাদের বদরপুর মসজিদে হয়েছে কিনা মেরাজ উপলক্ষে প্রোগ্রাম? কথা বলেন না কেন? নবীজি মূসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীকে নিজেই দাওয়াত দিয়ে নিয়েছেন, 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। তাহলে আমাদের দাম কম না বেশি? আরে আরো জোরে বলে। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। বলে হুজুর কেন গো? আমি আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় হাবিবুল্লাহর উম্মত হয়েছি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আপনারা কি নবীকে নিয়ামত মনে করেন না কিয়ামত? আমার দিকে তাকান, যারা মনে করতে পারেন না এখনো নবী যে নিয়ামত, আমি তাদের জন্য বলছি। আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? কথা বলেন না কেন? কয় লক্ষ? 1,24,000 নবী রাসূল বন্ধু পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে আল্লাহ নিজে স্বর্গীয় উপাধি তাকে সম্মানের চাদরে আবৃত করে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু মজা করে বলবেন, কেন জানেন? সুবহানাল্লাহটা এই জন্য মজা করে বলবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহটার মানে কি? নবীজি বললেন সুবহানাল্লাহটার মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যা পবিত্র তাই হলো সুবহানাল্লাহ। তার মানে এই সুবহানাল্লাহ মানে কে? আল্লাহ। এই মেরাজ সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহর হাবিবকে মেরাজে দাওয়াত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আল্লাহ নিজেই পড়েছেন সুবহানাল্লাহ। এই আমার কাছে কিন্তু আমি জালিবে টানবো মাদ্রাসা থেকে দুষ্টামি করলে, হ্যাঁ। আবার যাইতে কিন্তু তাবারুকও দিব না। আমি বলে দিব যে এই বাবু ডিস্টার্ব করছে, তার তাবারুক দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? আর জোরে। আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহ সব কিছু থেকে পবিত্র। আমার আপনার প্রাণের নবী আরো বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও আসা করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিব, এই ফলটা কি? আবার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মোকাতে ফুটিল রবি নোরে মিন নোরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।